ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল B2HM। আজকে ক্লাস 9-এর সামান্তরিকের ধর্ম যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা প্রমাণ তোমাদের করে দেখাবো। সেই প্রমাণটার সম্পর্কে আগে ডিটেলস বোঝানো হবে, তারপরে প্রমাণ করানো হবে। চলো তাহলে প্রমাণটা করা যাক। দেখো 18 নম্বর উপপাদ্যে কি বলেছে, যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটির সামান্তরিক হবে। যে কোনো এক জোড়া, তাহলে এই যে প্রমাণটা করতে বলেছে তার জন্য আমাদের সামান্তরিক প্রমাণ করতে গেলে অ্যাকচুয়ালি কী কী পয়েন্টস আমাদের দিতে হয়, কী কী ধর্ম তাকে ইনক্লুড করতে হয়, কী কী প্রপার্টিস দিতে হয় সেগুলো আমাদেরকে জানতে হবে। তার আগে প্রাথমিকভাবে আমাদের সামান্তরিকের সংজ্ঞাটা কাকে বলে, মানে কাকে বলে সেটা আমাদের জানতে হবে। দেখো সামান্তরিক কাকে বলে, মানে কি কি জানা দরকার, তার মধ্যে প্রথমটা লিখেছি কি সামান্তরিক কাকে বলে। কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল এবং বিপরীত কোণগুলি পরস্পর সমান, তাকে আমরা কি বলবো, সামান্তরিক বলবো। তাহলে সামান্তরিক এটা কি আমরা ভাষায় আমরা দিলাম সামান্তরিকের সংজ্ঞা, কিন্তু আমরা যে প্রমাণগুলো করব সেই প্রমাণগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জিওমেট্রিক্যালি প্রেজেন্টেশন দরকার, তার মাধ্যমে সামান্তরিকের প্রমাণটা করতে হবে। যেহেতু আমাদের সামান্তরিকের জিওমেট্রিক্যালি প্রমাণটা করতে হবে, তাই কি করলাম, এখানে সামান্তরিকের ভাষায় মানে জ্যামিতিক ভাষায় সামান্তরিকটা কি হবে সেই সংজ্ঞাটা দিলাম। দেখো এখানে প্রথমে একটা ছবি এঁকে দিয়েছি। কিসের ছবি এঁকেছি না, সামান্তরিকের ছবি এঁকেছি, কিন্তু আমরা চতুর্ভুজ থেকে সামান্তরিকের সংজ্ঞায় আসব। আমরা ট্রাপিজিয়াম থেকেও সামান্তরিকের সংজ্ঞায় আসতে পারি, আর চতুর্ভুজ থেকেও আমরা আসতে পারি। তাই চতুর্ভুজ থেকে আসতে গেলে কি লাগবে, দেখো আমরা যখন ভাষায় বললাম এটা কিন্তু জেনারেল ফর্মে একটা ভাষা, জেনারেল ফর্মে এই সেন্সে বলছি যখন একটা নাম দেওয়া হয় তখন একটা নির্দিষ্ট বা পার্টিকুলার ডায়াগ্রাম অনুসারে আমরা সংজ্ঞাটা দিই। এখানে তেমনই জ্যামিতিক ভাষায় সামান্তরিকের সংজ্ঞা দেওয়ার জন্য প্রথমে আমরা এবিসিডি একটি চতুর্ভুজ এঁকে নিয়েছি, বা সামান্তরিক সেটা বলবো, বা সামান্তরিকের ডায়াগ্রামই সেটা ছবিটাই হবে। চলো প্রথমে 1 নম্বরে কি আছে, এবি সমান সমান সিডি। দেখো ছবিতে কার্সার পয়েন্টটা লক্ষ্য করো যে এবি সমান সমান কি বলা হচ্ছে, সিডি বা ডিসি দেওয়া যেতে পারে, আর এবি সমান্তরাল ডিসি। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর কি হচ্ছে, এডি সমান সমান বিসি আর এডি সমান্তরাল বিসি। 4 নম্বর কি, 5 নম্বর কি বলেছে, কোণ এ বিসি সমান সমান কোণ এ ডিসি, তার মানে বিপরীত কোণটা বি কোণটা আর ডি কোণটা। এবং লাস্ট অ্যান্ড 6 নাম্বার পয়েন্টটা কি বলেছে, বিএডি সমান সমান বিসিডি, তার মানে এর সঙ্গে সিটা কি সমান হবে, মানে বিপরীত কোণটা সমান হবে। তাহলে এই যে 6টা পয়েন্টস আমি বলছি সেইটা 6টাই অ্যাকচুয়ালি সামান্তরিকের ধর্ম। এই 6টা ধর্মকে বেস করে একটা চতুর্ভুজ থেকে আমরা একটা সামান্তরিক বলছি, মানে একটা চতুর্ভুজ, আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ, সামান্তরিকও একটা চতুর্ভুজ, বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ। তাহলে সেই চতুর্ভুজকে সামান্তরিক আমরা বলবো, তাহলে তার কিছু নির্দিষ্ট ধর্ম থাকা দরকার। সেই ধর্ম কটা, সেই ধর্ম হলো 6টা, সেই পয়েন্টসগুলোই আমরা এখানে দিয়েছি। তার মানে এখানে দেখো বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, এই কথাটা বলা মানে 1 2 3 4 4টে পয়েন্টস অলরেডি বলা হয়ে গেল। আর বিপরীত কোণগুলি সমান, তার মানে 5 এবং 6, এই পয়েন্টসটা বলা হয়ে গেল। তাহলে দেখো সামান্তরিকের যে ভাষায় দেওয়া ছিল সেটা আমরা জিওমেট্রিক্যালি প্রেজেন্টেশন দিয়ে আমরা সামান্তরিকের সংজ্ঞাটা বললাম, কারণ প্রমাণে আমাদের সব জিওমেট্রিক্যালি জিনিসগুলো লাগবে। চলো তারপর আর কি জানতে হবে, নাম্বার 3 একান্তর কোণ কি। দেখো আমরা একটা ছবি এঁকেছি, এবি এবং সিডি দুটো সরলরেখা আছে, সেই সরলরেখাটা কি সমান্তরাল সরলরেখা, আর এক্স ওয়াই একটা ভেদক যেটা এবি সরলরেখাকে ই এবং সিডি সরলরেখাকে এফ বিন্দুতে ছেদ করেছে। যদি এরকম দুটো সরলরেখা সমান, এই দুটো সরলরেখা সমান্তরাল হয় এবং একটা ভেদক থাকে, তাহলে কি হয়, একান্ত কোণ উৎপন্ন হয়। তাহলে দেখো এ ই এফ একান্তর কে হবে, ই এফ ডি। 2 নম্বর কি, বি ই এফ একান্তর ই এফ সি। তাই দুটো সরলরেখা থাকবে এবং একটা ভেদক যদি থাকে তাহলে দুটো একান্তর কোণ পাওয়া যায়। এগুলো বলে নিলাম কেন, আমরা যে প্রমাণটা করব সেই প্রমাণে লাগবে। তাহলে একান্তর কোণ যদি সমান হয়, একই রকমভাবে আমরা সমান্তরাল সরলরেখা বলতে পারি,
অথবা অনুরূপ কোণ যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি, তাহলে দুটো সরলরেখার সমান্তরাল হয়। এবং দুটো সরলরেখার যদি একই পাশে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে দুটো সরলরেখা আমরা সমান্তরাল বলতে পারি। তাহলে সমান্তরাল সরলরেখা দুটো কখন হবে, একান্তর কোণ, অনুরূপ কোণ এবং অন্তর্ভুক্ত কোণের মান বা একই পাশে দুটি কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি হয়। এটাও বিপরীত ক্রমে সত্য। যদি কিনা দুটো সমান্তরাল সরলরেখা হয় তাহলে একান্তর, অনুরূপ এবং দুটো কোণের দুটি একই পাশে উৎপন্ন কোণের মান 180 ডিগ্রি, এগুলো আমরা পাই। তাহলে এগুলো কিন্তু ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে জিওমেট্রি প্রমাণগুলো করার জন্য। নেক্সট চলো সামান্তরিকের প্রমাণটা দেখি। তাহলে সামান্তরিকের প্রমাণটা করার জন্য আমরা প্রথমে কি করেছি, একটা ছবি এঁকে নিয়েছি। তাহলে ABCD একটি কি এঁকেছি, চতুর্ভুজ এঁকেছি। তাহলে আমরা প্রমাণ করব কি, এটাকে সামান্তরিক। আমরা জানি কি, আমরা দেখেছি কোন সামান্তরিকে কটা পয়েন্টস থাকে, ছটা ধর্ম থাকে। তার তোমাদের ক্লাস 9-এ যে জ্যামিতিক ধর্ম যে চ্যাপ্টারটা আছে সেখানে বেশিরভাগ কী করছে, দুটো করে পয়েন্টস বলা আছে, দুটো করে পয়েন্ট দেওয়া আছে, আর আমরা দুটো পয়েন্ট কালেক্ট করব করে 4টে পয়েন্টস নিয়ে সেটাকে কি বলবো না সামান্তরিক বলে দেবো। তাহলে ABCD যে চতুর্ভুজটা দেওয়া আছে এটার কি বলেছে, বিপরীত বাহুগুলি পরস্পর এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এক জোড়া, দুটো নয়, দুটো পয়েন্ট দেওয়া আছে। দেখো তাহলে প্রদত্ত কি হবে, যে উপপাদ্য দেওয়া আছে সেখানে আমাদের জেনারেল ফর্মে দেওয়া ছিল, সেটাকে আমরা নির্দিষ্ট একটা নাম দিয়ে পার্টিকুলার ফর্মে নিয়ে এসেছি। তাহলে ওই জেনারেল ফর্মের রেসপেক্টে প্রদত্তটা হবে। তাহলে ধরা যাক ABCD একটি কি চতুর্ভুজ, যার AB সমান সমান CD এবং AB সমান্তরাল CD। তার মানে দেখো AB বাহুর সঙ্গে CD বাহু সমান এবং সমান্তরাল, সেটা ধরে নিয়েছি। ঠিক আছে, কেউ যদি ধরে নিত AD সঙ্গে BC সমান এবং সমান্তরাল, তাও কোনো ব্যাপার না। তাহলে আমরা দুটো ধরে নিয়েছি, আরও দুটো পয়েন্টস আমাদের দিতে হবে। তাহলে প্রামাণ্য কী হবে, অতএব প্রমাণ করতে হবে যে ABCD একটি সামান্তরিক। তাহলে সামান্তরিকের 6টা পয়েন্টসের মধ্যে দুটো পয়েন্ট অলরেডি দেওয়া আছে, মানে প্রদত্ত গিভেন কন্ডিশন, আর আমাদের দুটো দিতে হবে, সেটা আমরা প্রমাণের মাধ্যমে আমরা লজিক্যালি প্রমাণ দেবো, সেখান থেকে আরও দুটো পয়েন্টস কালেক্ট করব। চলো অঙ্কনটা কে দেখো, AC কর্ণ যুক্ত করা হলো। দেখো এখানে ছবি দেখা আছে AC আর AC কর্ণটা, এটা কিন্তু প্রথমে আমরা এঁকে নেবো না, যখন অঙ্কন লিখবো তখনই আমরা কিন্তু AC কর্ণটা এঁকে নেব। এবার প্রমাণে দেখো কি করেছি, প্রমাণে দুটো ত্রিভুজকে নিয়েছি। কি ত্রিভুজ নিলাম ABC আর ত্রিভুজ ADC। আমরা একটু লক্ষ্য করব যে ত্রিভুজটা প্রথম লিখেছি মানে ABC, সেটা বাম সাইডে, আর ADC এটা ডান সাইডে। তাহলে বাম সাইডে লেখা ত্রিভুজের পয়েন্টসগুলো সবসময় বাম সাইডে লেখার চেষ্টা করব, আর ডান সাইডে লেখা ত্রিভুজের পয়েন্টসগুলো ডান সাইডে লিখব। আমরা কি করব, এটাকে সর্বসম করব। ঠিক আছে, তাহলে সর্বসম করতে গেলে কি কি পয়েন্টস লাগে আমরা জানি, সাইড অ্যাঙ্গেল আর এইচএস। তাই এখানে কী লাগবে দেখো, সেটা নিয়েই আমরা প্রমাণটা করব। প্রথমে দেখো 1 2 3 করে পয়েন্ট দিয়েছি, কারণ 3টে করে পয়েন্ট লাগে, তোমরা পয়েন্টসগুলো নাও দিতে পারো, মনে রাখার সুবিধার্থের জন্য আমি এটা দিয়েছি। দেখো ABর সঙ্গে CD সমান, এটা কি প্রদত্ত গিভেন, সেই জন্য দেখো প্রদত্ত আমি লিখে দিয়েছি, কার্সার পয়েন্টে লক্ষ্য করো। আর কি দেওয়া আছে দেখো, A কোণটার সঙ্গে C কোণটা একান্তর কোণ, তাই লিখেছি দেখো BAC সমান সমান ACD। এরা কি একান্তর কোণ, একান্তর কোণ কেন, সেটার লজিকটা আমরা ডান সাইডে দিয়ে দিতে হবে, সেই জন্য আমরা এখানে দিয়েছি দেখো ABর সঙ্গে CD সমান্তরাল, আর ভেদক কি দিয়েছি AC। আর দেখো AC বাহুটা সাধারণ বাহু, দেখো ACটা সাধারণ বাহু। তাহলে দেখো সাইড মানে দুটো সাইডের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু বলতে হয়। দুটো সাইড বলেছি, এখানে ভালো করে লক্ষ্য করো, ছবিটা আর একবার দেখাচ্ছি। দেখো A সাইড আর AB সাইড আর AC সাইড, আর তাদের মধ্যবর্তী কোণ কিন্তু ওই যে ABC ত্রিভুজ আছে ওই ত্রিভুজের। আমার নিচে যে ত্রিভুজটা আছে দেখো ACD ত্রিভুজের DC বাহু আর AC বাহু, তাদের মধ্যবর্তী কোণ কি আছে, C কোণ। তাই দুটো সাইডের মধ্যবর্তী কোণ বলতে হয় সাইড অ্যাঙ্গেল সাইডের ক্ষেত্রে। এই দেখো সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে কী করেছি, সর্বসম করে দিয়েছি। তাহলে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ADC। তাহলে কিসের ভিত্তিতে হলো না, সর্বসম যে ধর্ম আছে SAS সর্বসমতা, সেই অনুসারে। তাহলে এই সর্বসম কেন করি, সর্বসম করে তার থেকে কিছু পয়েন্টস পাওয়ার জন্য। দুটো পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্ট কালেক্ট করতে হবে। তাই সর্বসম করেছি, তার থেকে কী বললাম না, এই ত্রিভুজের তখন এই ত্রিভুজে ABC ত্রিভুজের এবং ADC ত্রিভুজ, দুটো ত্রিভুজের প্রত্যেকটি পার্টের সঙ্গে প্রত্যেকটি পার্ট কী হয়, সমান হয়ে যায় সর্বসম করার জন্য।
তাহলে লিখলাম কি ওই জন্য এডি ইকুয়াল টু বিসি। তাহলে সর্বসম ত্রিভুজের কি হলো, এটা অনুরূপ বাহু। আবার দেখো কোণ বিএসি সমান সমান কোণ ডিএসি, এটা কি হলো, এটাকে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এখানে পাশে একটু লিখে নিও, ঠিক আছে। তাহলে সর্বসম ত্রিভুজের কি হবে, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এটা সর্বসম করার জন্যই পেয়েছি, তাই এখানে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ লিখেছি। কিন্তু এটা কি ধরনের কোণ, কিন্তু এটা একান্তর কোণ। আর একান্তর কোণ বললাম, একান্তর কোণ যদি সমান হয় তাহলে কি সমান্তরাল হয়ে যাবে। তাহলে দেখো এখানে কোনটা কোনটা একান্তর কোণ হয়েছে, দেখো এখানে এ সি বি আর এ ডি এ সি, তাহলে এটা একান্তর কোণ। যেহেতু একান্তর কোণ তাহলে এডি ইকুয়াল টু এডি সমান্তরাল কি হয়ে যাবে, বিসি হয়ে যাবে। আর আগেই তো আমরা যেহেতু সর্বসম করেছি, তাই দেখো এডি সমান সমান বিসি হয়েছে। আর এখানে কিন্তু এটা একান্তর কোণ বলে দিয়ে এখানে কি করলাম, এডি সমান্তরাল বিসি। তাহলে আমাদের দুটো পয়েন্ট দেওয়া ছিল, দেখো ভালো করে, এবিসি চতুর্ভুজের এবি সমান সমান সিডি এবং এবি সমান্তরাল সিডিটা প্রদত্ত। আর আমরা কি কালেক্ট করেছি, এডি এডি ইকুয়াল টু বিসি এবং এডি সমান্তরাল বিসি। তাহলে দুটো পয়েন্ট দেওয়া ছিল, দুটো পয়েন্ট নিলাম। তাহলে আমরা বললাম এবিসিডি একটি সামান্তরিক, এটা হলো প্রমাণিত। তার মানে কি, যে জ্যামিতিক যে ধর্মগুলো দেওয়া আছে, যেখানে প্রমাণ যতগুলো দেওয়া আছে, বেশিরভাগ প্রমাণে দুটো করে পয়েন্ট দেওয়া আছে, আর দুটো করে পয়েন্ট আমাদেরকে কালেক্ট করতে হবে, করে 4টে পয়েন্ট বলতে হবে। 6টার মধ্যে 4টে বলতে পারলে সেটা একটা সামান্তরিক হয়ে যাবে, ঠিক আছে। যদি কারো বুঝতে অসুবিধা থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি চেষ্টা করব আরও নতুন কোনো ভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। এই পর্যন্ত থাক, থ্যাংক ইউ।